কিছুদিন আগে মহামারী করোনা যখন আমাদের সামনে এসেছিল, তখন প্রত্যেকটা জায়গায় ডক্টর থেকে শুরু করে সচেতন নাগরিক যারাই ছিলেন আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ উপদেশ দিতেন যে তোমরা হাত ধোবা, খাবার আগে, বিভিন্ন কাজের আগে পরে সবসময় কি করবা, হাত ধোবা। এবং হাত ধৌত করার সেই প্রজেক্ট পাশ করতে গিয়ে আমাদের দেশের সরকারের কিন্তু বহুত টাকা তখন খরচ হয়েছে শুধুমাত্র হাত ধোয়া শেখানোর জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1450 বছর আগেই বলে গেছেন খাবারের আগে হাত ধোবা, পরেও ধোবা। তাহলে দেখেন, আমরা হাদিসটা ফলো করে হাত ধোয়ার প্র্যাকটিসটা করতে পারলাম না, কারণ সেখানে তো আখিরাতের লাভ, দুনিয়ার তো কোনো লাভ নাই। কিন্তু যখন দুনিয়ার লাভ লসের ক্ষতির হিসাব আসলো তখন আমরা হাত ধোয়া শুরু করলাম। আধুনিক যুগ আমাদেরকে যত কিছু দিচ্ছে এই সবগুলোই তো মানুষের বানানো, কি বলেন? মানুষের তৈরি, মানুষের বানানো কোনো কিছু আল্লাহর বানানো সৃষ্টির মতো 100% অ্যাকুরেট হতে পারে না। মানুষ মানুষের উপকারের জন্য গবেষণা করে অনেক কিছু বানাতে পারে, তার কিছু সুফলও আমরা পেতে পারি, এটা বাস্তব। কিন্তু মানুষের তৈরি কোনো কিছুই মানুষের জন্য অ্যাকুরেট 100% ক্ষতিমুক্ত হতে পারে না, কারণ আল্লাহ তাআলা ওই জ্ঞান মানুষকে দেন নাই। ডক্টররা সাজেস্ট করতো যে এই টুথপেস্টগুলো, তার মধ্যে বেশিরভাগের মধ্যেই এই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। আসলে মাইক্রোপ্লাস্টিক কি? প্লাস্টিকের এমন কিছু ক্ষুদ্র কণা যেটা খালি চোখে দেখা যায় না, যন্ত্রের মাধ্যমে দেখতে হয়। তো টুথপেস্টের মধ্যে এই প্লাস্টিকের কণাগুলো পাওয়া গেছে। দেশের বাজারে থাকা বিভিন্ন ব্র্যান্ডের 34টা টুথপেস্টের উপর গবেষণা চালিয়ে, পরীক্ষা চালিয়ে, তার মধ্যে 26টার মধ্যেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। আজকে আমরা যতটা মুখের দুর্গন্ধ, মুখ পরিষ্কার করার ব্যাপারে সচেতন, আল্লাহ নবীর যুগের ওই সময়ের সাহাবীরা তার থেকে অধিক সতর্ক ছিলেন। আল্লাহ নবী যখন বাইরে থেকে ঘরে প্রবেশ করতেন তখন সর্বপ্রথম কোন কাজটা করতেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন বিসওয়াক। তিনি সর্বপ্রথম ঘরে ঢুকে যেই কাজটা করতেন সেটা হলো মিসওয়াক করা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী মিসওয়াক সাথে নিয়ে ছাড়া ঘুমাতেন না। দিনে হোক রাতে হোক, যখনই তিনি ঘুমাতেন তার শিওরে মিসওয়াকটা রেখে ঘুমাতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون। আমাদের স্বভাবের মধ্যে একটা নেগেটিভ সাইড খুব বেশি পাওয়া যায়, সেটা হলো আমরা সবসময় দুনিয়ার লাভ লস ক্ষতি এগুলো অনুসন্ধান করে দুনিয়ার ক্ষতির থেকে বাঁচার চেষ্টা করি। আল্লাহ তাআলা যেহেতু আমাদের এই স্বভাবের কথা জানেন, আমরা যেহেতু এই স্বভাবে পড়ে যাব, আবার এইটা ভালো দিকও না, এজন্য রব্বুল আলামিন আগে থেকে আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন, বান্দা ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, তোমরা শুধুমাত্র বাহ্যিক জীবন যাপনের যে উপকরণ আছে সেগুলো সম্পর্কে ওয়াকিফাল থাকবা, খুব ভালো করে জানবা শুনবা, কিন্তু ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, শয়তান কিন্তু তোমাদেরকে এই দুনিয়ার চাকচিক্য লাভ লসের ক্ষতির হিসাব দিয়ে চিরস্থায়ী যে আখিরাত জান্নাত, সেই জান্নাত থেকে আখিরাত থেকে তোমাদেরকে ভুলিয়ে রাখবে। কথাটুকু কতটুকু বাস্তব? 100% বাস্তব না? যদি কারো বুঝতে সমস্যা হয়ে থাকে সামনে উদাহরণ দিলে বুঝবেন যে আমরা দুনিয়ার লাভ লস কতটুকু হিসাব করে চলি। উদাহরণস্বরূপ, কিছুদিন আগে মহামারী করোনা যখন আমাদের সামনে এসেছিল, তখন প্রত্যেকটা জায়গায় ডক্টর থেকে শুরু করে সচেতন নাগরিক যারাই ছিলেন আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ উপদেশ দিতেন যে তোমরা হাত ধোবা, খাবার আগে, বিভিন্ন কাজের আগে পরে সবসময় কি করবা, হাত ধোবা। এবং হাত ধৌত করার সেই প্রজেক্ট পাশ করতে গিয়ে আমাদের দেশের সরকারের কিন্তু বহুত টাকা তখন খরচ হয়েছে শুধুমাত্র হাত ধোয়া শেখানোর জন্য। আমরাও বাঙালি, যাদের কাছে ইসলাম আছে, কোরআন আছে, তাদেরকে নতুন করে হাত ধোয়া শেখানো এটা উপহাস ছাড়া আর কিছু না। তো ডক্টররা, সচেতন মহল যখন আমাদেরকে সতর্ক করে বলল তোমরা যদি হাত পরিষ্কার না করে খাবার খাও তাহলে করোনার যে ভাইরাস সেটা তোমাদের অন্তঃকরণে ভেতরে চলে যেতে পারে, করোনা আক্রান্ত হতে পারে। আমরা দুনিয়ার লাভ এবং ক্ষতি, আমি অসুস্থ হয়ে পড়বো, করোনা আক্রান্ত হয়ে পড়বো, এই উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা কিন্তু হাত ধোয়ার প্র্যাকটিস করতাম, অনেকেই করতাম, বেশিরভাগ মানুষই করতাম। কিন্তু বলেন তো, খাবার আগে যে হাত ধুতে হবে এটা আমার নবী বলে যান নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1450 বছর আগেই বলে গেছেন খাবারের আগে হাত ধোবা, পরেও ধোবা। তাহলে দেখেন, আমরা হাদিসটা ফলো করে হাত ধোয়ার প্র্যাকটিসটা করতে পারলাম না, কারণ সেখানে তো আখিরাতের লাভ, দুনিয়ার তো কোনো লাভ নাই। কিন্তু যখন দুনিয়ার লাভ লসের ক্ষতির হিসাব আসলো তখন আমরা হাত ধোয়া শুরু করলাম। এমনি ভাবে আমরা যে শুধুমাত্র দুনিয়ার লাভ লসের হিসাব করি, ক্ষতির হিসাব করি, সেখান থেকে বাঁচার চেষ্টা করি,
এর আরেকটা জলজান্ত উদাহরণ হলো মর্নিং ওয়াক। এখন অনেকেই দেখবেন সচেতন মানুষ, আল্লাহর বান্দা ফজরের নামাজটা পড়ে না, কিন্তু ওই সময় উঠে কিন্তু সে হাঁটা শুরু করে, কারণ ডক্টর তাকে বলেছে সকালবেলা হাঁটতে হবে, ভোরের হাওয়া 100 দাওয়া প্রবাদ আছে। তো উনি দুনিয়ার লাভটা পাওয়ার জন্য ওই ফজরের সময় আগে কোনোদিন উঠতো না, এখন তিনি ফজরের সময় উঠে হাঁটা শুরু করেন, হাঁটার প্র্যাকটিসটা করেন। আফসোস, আল্লাহর নবী, বিশ্ব নবী সেই 1450 বছর আগে বলে গেছে যে সকাল সকাল ফজরের নামাজ পড়ে তুমি কাজে নেমে যাও। কাজে নামলে কি নতুন করে হাঁটার প্র্যাকটিস আর করা লাগবে? অটোমেটিক তো হাঁটাও হয়ে যাবে, সকালে উঠাও হয়ে যাবে, ভোরের হাওয়াও আমার শরীরে লাগা হয়ে যাবে। এখন নতুন করে আরেকটা বিষয় আসছে যেটা আপনাদের সামনে আলোচনা করতে চাই, সেটা হলো আধুনিক যুগ আমাদেরকে যত কিছু দিচ্ছে এই সবগুলোই তো মানুষের বানানো। কি বলেন? মানুষের তৈরি, মানুষের বানানো কোনো কিছু আল্লাহর বানানো সৃষ্টির মতো 100% অ্যাকুরেট হতে পারে না। মানুষ মানুষের উপকারের জন্য গবেষণা করে অনেক কিছু বানাতে পারে, তার কিছু সুফলও আমরা পেতে পারি, এটা বাস্তব। কিন্তু মানুষের তৈরি কোনো কিছুই মানুষের জন্য অ্যাকুরেট 100% ক্ষতিমুক্ত হতে পারে না, কারণ আল্লাহ তাআলা ওই জ্ঞান মানুষকে দেন নাই। মানুষকে খুবই সামান্য জ্ঞান দেওয়া হয়েছে, সেখান থেকে সে যতটুকু চেষ্টা করে বানাতে পারবে, সেটা থেকে আমরা উপকার নিতেও ক্ষতি নাই, কিন্তু রোহে সোহে নিতে হবে, একটা সিস্টেমের মধ্যে থেকে নিতে হবে। যে কথাটা বলতে চাই, অনেকে আপনারা আজ করতে পেরেছেন, এখন মাইক্রোপ্লাস্টিক ধরা পড়েছে টুথপেস্টের মধ্যে। এ বিষয় নিয়ে আমাদের আসলে কথা বলা দরকার, কারণ এর বিকল্প আল্লাহর নবী কিন্তু বলে গেছেন, আমরা বিকল্পটা ভুলে গেছি। তো আজকে বয়ানের মূল উদ্দেশ্য হলো এই টুথপেস্টের বিকল্প কি ছিল, সেটা থেকে আমরা কেন দূরে সরে পড়লাম, তার মধ্যে কি কি লাভ ছিল সেটা আমরা ভুলে গেছি। তো যাই হোক, আমাদের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের নামি দামি যে টুথপেস্টগুলো আমরা মনে করতাম, বিশেষ করে আমাদের অধিকাংশই যারা, আমি নাম বলতে যাচ্ছি না, সেটার আবার ব্র্যান্ডিং নতুন করে হয়ে যায় কিনা, তো যাই হোক, আমরা সবাই জানি, বিশেষ করে ওই গবেষণার তথ্যে বলা হয়েছে ডক্টররা সাজেস্ট করতো যে এই টুথপেস্টগুলো, তার মধ্যে বেশিরভাগের মধ্যেই এই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। আসলে মাইক্রোপ্লাস্টিক কি? প্লাস্টিকের এমন কিছু ক্ষুদ্র কণা যেটা খালি চোখে দেখা যায় না, যন্ত্রের মাধ্যমে দেখতে হয়। তো টুথপেস্টের মধ্যে এই প্লাস্টিকের কণাগুলো পাওয়া গেছে। দেশের বাজারে থাকা বিভিন্ন ব্র্যান্ডের 34টা টুথপেস্টের উপর গবেষণা চালিয়ে, পরীক্ষা চালিয়ে, তার মধ্যে 26টার মধ্যেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। ভয়ঙ্কর ব্যাপার হলো, বাচ্চাদের জন্য বিশেষভাবে তৈরি যে টুথপেস্ট, তার অধিকাংশের মধ্যেই এই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এখন প্রশ্ন হলো, হুজুর, তাহলে কি আমরা আস্তে আস্তে বিরাস করা বাদ দিয়ে দিব? আমি বলবো না, আপনার ব্রাশ করা বাদ দেওয়ার দরকার নাই, তবে আপনি ক্ষতির থেকে বাঁচার জন্য ব্রাশ করার পরিমাণটা কমিয়ে দেন। আর আল্লাহর নবীর জীবন্ত একটা সুন্নাত, মিসওয়াক করা শুরু করেন। আগে 2 বেলা, 3 বেলা, 4 বেলা ব্রাশ করতেন। 100 গ্রাম টুথপেস্টের মধ্যে 20 থেকে নিয়ে 320টি পরিমাণ মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। তো আমরা যদি একটা মিডিল পয়েন্টে ধরি 20 আর 320, এর মধ্যে আমরা যদি 200-250 ধরি গড়ে, তো 100 গ্রাম হতে আপনি যদি 4 বার করেন বা যে কয়বারই করেন, যতগুলো মাইক্রোপ্লাস্টিক আপনার মধ্যে যাওয়ার সম্ভাবনা আছে, আপনি যদি ব্রাশ 2-3 বেলা কমাই দিয়ে মিসওয়াক করা শুরু করেন, তাহলে তো আপনার ক্ষতির পরিমাণ কমবে, ইনশাআল্লাহ কমবে। তো আমাদের পক্ষ থেকে সাজেশন যেটা, সেটা হলো, আল্লাহ তাআলা ভালো করে জানেন আমার কিসে ক্ষতি কিসে লাভ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগিতে বাস্তবায়ন করে দেখিয়েছেন। আজকে আমরা যতটা মুখের দুর্গন্ধ, মুখ পরিষ্কার করার ব্যাপারে সচেতন, আল্লাহর নবীর যুগের ওই সময়ের সাহাবীরা তার থেকে অধিক সতর্ক ছিলেন। আপনারা শুনলে অবাক হবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াকের গুরুত্ব কতটা দিয়েছেন, আমরা সেদিকে যাব। তাহলে মোট কথা হলো, আমরা এই ক্ষতির থেকে বাঁচার জন্য ব্রাশ করা আপনার একবারে বন্ধ করা দরকার নাই, তবে আপনার নিজের ভালোর জন্য, আপনার পরিবারের সদস্যদের সুরক্ষার জন্য আপনি আস্তে আস্তে এখন থেকে প্র্যাকটিস করানো শুরু করেন। হয়তো একবেলা ব্রাশ করতে পারে, ব্রাশ না করলে অনেকের আনইজি লাগে, অনেক দিন থেকে করে আসছে, হঠাৎ করে বাদ দিতে পারবে না। আপনি একবেলা ব্রাশ করেন, বাকি 3 বেলা, 4 বেলা, 6 বেলা, 10 বেলা, যতবার পারেন আপনি মিসওয়াক করার প্র্যাকটিসটা শুরু করেন। মিসওয়াকের গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো বলেছেন, ইবনুল মুলাক্কিন রাহিমাহুল্লাহ, একজন হাদিস বিশারদ, তিনি তার একটা প্রসিদ্ধ কিতাবের মধ্যে মিসওয়াক সম্পর্কে 100টা হাদিস জমা করেছেন। সুবহানাল্লাহ, আপনি কল্পনা করেছেন? শুধু মিসওয়াক করার ব্যাপারে আল্লাহর নবী থেকে 100 হাদিস তিনি জমা করে বলেছেন, এর বাইরে আরো অনেক হাদিস আছে। তাহলে মিসওয়াকের গুরুত্ব তো অনেক কম। 100টা হাদিস যদি শুধু মিসওয়াক সম্পর্কে আল্লাহর নবী বলতে পারেন, তাহলে কত গুরুত্ব। শেষ পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাযালা জিবরিল ইউসিনি বিসওয়াক হাত্তা খাশিতু আন ইয়াফরিযা আলাইয়া ওয়া আলা উম্মতি।
ও আমার সাহাবীরা শুনে রাখো, জিবরিল আমিন আমার কাছে মিসওয়াক করার ব্যাপারে আদেশ দিতে গিয়ে, পরামর্শ দিতে গিয়ে এতবার এসেছেন, হাত্তা খাশিতু আইয়াফরিযা আলাইয়া ওয়া আলা উম্মতি, আমি তো ধরেই নিয়েছিলাম মিসওয়াক করা আমার উপরে এবং আমার উম্মতের উপর ফরজ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, কত গুরুত্ব যে এতবার এসেছেন, আমি ধরে নিয়েছিলাম এবার এসে বলবেন যে আপনি এবং আপনার উম্মতের উপর মিসওয়াক করা ফরজ করে দেওয়া হলো। যদিও সেটা করা হয় নাই, কিন্তু গুরুত্ব আল্লাহর নবী বুঝিয়েছেন যে জিবরিল আলাইহিস সালাম বারবার তার কাছে এসেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিসওয়াক করার আদেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে কিভাবে বাস্তবায়ন করেছেন, পালন করেছেন, তার কয়েকটা নমুনা আমরা দেখি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছে, কানা ইযা দাখালা বাইতাহু বিমাযা বাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আয়েশা, তুমি তো আল্লাহর নবীর জীবনের সবথেকে বড় অনুষঙ্গ, আল্লাহর নবীর জীবনের সব খবরাখবর তোমার কাছে আছে, আমরা তোমাদের কাছে জানতে চাই আল্লাহর নবী যখন বাইরে থেকে ঘরে প্রবেশ করতেন তখন সর্বপ্রথম কোন কাজটা করতেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন বিসওয়াক, তিনি সর্বপ্রথম ঘরে ঢুকে যেই কাজটা করতেন সেটা হলো মিসওয়াক করা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেখানেই যান, বাইরে কোথাও গেছেন, সফর থেকে ফিরে এসেছেন, বাজার থেকে ফিরে এসেছেন, যেখান থেকে ঘরে প্রবেশ করেন সর্বপ্রথম মিসওয়াকটা হাতে নিতেন, মিসওয়াক করতেন। 2 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াকের গুরুত্ব বোঝানোর জন্য তিনি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, কানা লা ইয়ানামু ইল্লা ওয়াসওয়াকু ইনদা। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মিসওয়াক সাথে নিয়ে ছাড়া ঘুমাতেন না। দিনে হোক রাতে হোক, যখনই তিনি ঘুমাতেন তার শিওরে মিসওয়াকটা রেখে ঘুমাতেন। ফাইদা ইস্তাইকাযা বাদা বিসওয়াক, দিনে হোক রাতে হোক যখনই তিনি ঘুম থেকে জাগ্রত হতেন আগে মিসওয়াক করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বিশ্ব নবী ওযুর পূর্বে মিসওয়াক করতেন। শুধু ওযুর পূর্বে না, এই হাদিসের মধ্যে দিনে ঘুমানোর পরেও মিসওয়াক করার কথা এসেছে। কানা লা ইয়ারকুদু মিন লাইলিন ওয়ালা নাহারিন, তিনি দিনে ঘুমান অথবা রাতে ঘুমান। ফাস্তাইকাযা ইল্লা তাওয়াসসাকা ক্বাবলা আন ইয়াতাওয়াজ্জা, দিনে ঘুমানোর পরেও যদি ওযু করতেন ওযুর পূর্বে মিসওয়াক করতেন, আর রাতে ঘুমানোর পরে জাগ্রত হয়ে ওযুর পূর্বেও তিনি কি করতেন? মিসওয়াক করতেন। তাহলে যেই নবী শোয়ার সময় মিসওয়াকটা শয়নের পাশে, মাথার পাশে রেখে ঘুমাতেন, যেই নবী ঘরে প্রবেশ করেই আগে মিসওয়াক করতেন, যেই নবী ঘুম থেকে উঠেই মিসওয়াক করতেন, এই নবীর যেই সুন্নাত, সেই সুন্নাতের বরকত আর রহমত কম হবে এটা আমরা আশা করি না। এই মিসওয়াকের গুরুত্ব এবং ফজিলত যদি না থাকতো, আল্লাহর নবী এত গুরুত্ব দিয়ে এই কাজটা করতেন না। শুধু তাই নয়, আপনারা জেনে অবাক হবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু সজ্জায় অসুস্থ হয়ে পড়েছেন, রফিকে আলা, আল্লাহর সাথে সাক্ষাতে চলে যাবেন, কথা বলতে পারছেন না, কোন রকম হাত নাড়াতে পারছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই সময় মাররা আব্দুর রহমান ইবনে আবু বকর ওয়া ফি ইয়াদিহি জারিদাতুন রাতবা। আব্দুর রহমান বিন আবু বকর মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। তো অসুস্থ অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দেখতে এসেছেন একেবারে লাস্ট স্টেজে। তবে তার হাতে একটা কাঁচা ডাল আছে, জারিদাতুন রাতবা, একটা কাঁচা ডাল হাতে আছে। ওই অবস্থায় তিনি আল্লাহর নবীকে দেখতে এসেছেন। আল্লাহর নবী কথা বলতে পারেন না, চোখের ইশারা দিয়ে ফানাজারা ইলাইহা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল চোখের ইশারা দিয়ে ওই কাঁচা ডালটার প্রতি ইঙ্গিত করতেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বুঝে ফেললাম আল্লাহর নবী ওই ডালটা চাচ্ছেন, তিনি মিসওয়াক করতে যাচ্ছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নিজে সেই ডালটা নিলাম, নিজে চিবিয়ে, রাসূলের তো চিবানোর মতো শক্তি নাই, সামর্থ্য নাই, ক্ষমতা নাই, অসুস্থ, আমি নিজে চিবিয়ে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে মিসওয়াক করলেন, যৌবন বয়সে, পূর্ণ বয়সে যেমনি ভাবে সুন্দর করে মিসওয়াক করতেন, সেইভাবে এই লাস্ট স্টেজে তিনি মিসওয়াক করলেন। এমন না যে অসুস্থ, পারতেছেন না, কোন রকম দুই পাশে 2 ডলা দিয়েছেন, এমন না। এত সুন্দর করে গুরুত্ব দিয়ে মিসওয়াক করছেন যেমনি ভাবে তিনি সুস্থ থাকাকালীন করতেন। এর কিছুক্ষণ পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। তাহলে সর্বশেষ যেই কাজটাও তিনি করেছেন সেটা হলো মিসওয়াক করা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই হলো মিসওয়াক করার গুরুত্ব। এখন আমাদের জীবন থেকে যতগুলো সুন্নাত একেবারে বিলীন হয়ে যাচ্ছে, তার মধ্যে বড় একটা সুন্নাতের নাম হলো এই মিসওয়াক করা। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ যুগে যখন আমার সুন্নাতগুলো বিলীন হতে থাকবে, এইরকম একটা পরিস্থিতিতে কোনো একজন বান্দা যদি আমার একটা সুন্নাত আঁকড়ে ধরে রাখে, কিয়ামতের কঠিন ময়দানে ওই ব্যক্তিকে একটা সুন্নাত আঁকড়ে ধরার কারণে, হারিয়ে যাওয়া সুন্নাত আঁকড়ে ধরার কারণে 100 শহীদের মর্যাদা দান করা হবে। জোরে বলুন না সুবহান। এই হলো মিসওয়াক।
এখন হারিয়ে যাওয়া একটা সুন্নাত, আমরা চাইলে এটা পালন করতে পারি। কত বড় সৌভাগ্য আমাদের যে এই মিসওয়াক কিনতে টাকা লাগে না। আপনার বাড়ির আশেপাশে হাজারো রকম গাছ আছে, এই গাছের ডাল দিয়ে আপনি মিসওয়াক করলে এই সুন্নাত আমি চিন্তা করতে পারি। রাজি আছি তো ইনশাআল্লাহ? আজ থেকে আমরা নিয়ত করব, বাচ্চাদেরকে, আমার পরিবারের সদস্য যারা আছে, আমি নিজে সহ মিসওয়াকটা কন্টিনিউ করব। মিসওয়াক করলে কি লাভ হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করলে যতগুলো ফায়দা, তার মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই ফায়দার কথা বলেছেন সেটা হলো আসওয়াক মাতহারাতুন লিল ফাম ওয়া মারদাতুন লিররাব। মিসওয়াক করলে শুধুমাত্র দাঁত পরিষ্কার হয় না, মিসওয়াক করলে স্বয়ং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন তো, আমরা যারা দিন প্র্যাকটিস করার চেষ্টা করি, আল্লাহ তাআলার বিধানগুলো মানার চেষ্টা যারা করি, অন্তত উদ্দেশ্য কি? আল্লাহকে সন্তুষ্ট করা। নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, কষ্টে অর্জিত টাকা, পায়ের ঘাম, মাথার ঘাম পায়ে ফেলে যেই টাকা আমি ইনকাম করি, এই টাকা একজন অসহায় মানুষকে দিই। উদ্দেশ্য কি? শুধুমাত্র আল্লাহ যেন আমার প্রতি সন্তুষ্ট হন, তাই তো? নামাজ পড়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো, পেরেছি, এমন গ্যারান্টি আমরা দু একজন দিতে পারবো? পারবো না তো। রোজার কি অবস্থা, আমার হজের কি অবস্থা, আমার যাকাতের কি অবস্থা, প্রত্যেকটা তো আমি জানি। এইগুলো আমরা করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কিন্তু এই ইবাদতের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছি এমন কেউ বুক ফুলিয়ে বলতে পারবো না। আল্লাহ তাআলা কত সুন্দর সিস্টেম রেখেছেন। এগুলো করার পাশাপাশি আপনি যদি মিসওয়াক করেন, আচ্ছা মিসওয়াক করার মধ্যে কোনো নিয়ম বলা হয়েছে এতক্ষণ ধরে করতে হবে, এই ডাল হতে হবে, এই গাছ হতে হবে, বলা নাই তো। মিসওয়াকের মধ্যে খুব সুন্দর নিয়ত করতে হবে এমন কোনো নিয়ম তো নাই। শুধুমাত্র মিসওয়াক করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাচ্ছেন, এখানে অন্য কোনো ঝামেলা নাই। তাহলে এত বড় একটা সুযোগ আল্লাহকে সন্তুষ্ট করার, আমলটা যদি অনেক ছোট মনে হচ্ছে, কিন্তু এই ছোট্ট একটা আমল যদি আমরা আঁকড়ে ধরতে পারি, তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, সাথে সাথে আমার দাঁত পরিষ্কারের যে প্রয়োজনীয়তা সেটাও হয়ে যাবে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করার ব্যাপারে একটা হাদিস আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, খুব ভালো করে শোনেন, অনেকেই মিসওয়াক তো করেনই না, আবার ব্রাশও অনেকের করতে অবহেলা দেখা যায়। আপনি মিসওয়াক করেন আর না করেন, ব্রাশ করেন আর না করেন, কিন্তু আপনার মুখের দুর্গন্ধের কারণে মানুষ যেন কষ্ট না পায়, ফেরেশতারা যেন দূরে সরে না যায়, এটা হলো আপনার দায়িত্ব। এখন এটা আপনি কিভাবে করবেন, আপনার দায়িত্ব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বললেন, ইন্নাল আবদা ইযা কামা ইউসাল্লি, একজন বান্দা যখন নামাজে দাঁড়ায়, আতাহু মালাকুন, নামাজে দাঁড়ানোর পরে একজন ফেরেশতা তার কাছে আসে, ফাকামা খালফাহু, ওই ফেরেশতা প্রথমে এসে তার পেছনে দাঁড়ায়, ইয়াসতামিউল কুরআন, সে যে আস্তে আস্তে ঠোঁট নাড়িয়ে কোরআন পড়ে সেটা সে শোনে। এখান থেকে গুরুত্বপূর্ণ একটা মাসআলা আমাদের জানা উচিত। আমরা একাকী যখন নামাজ পড়ি, অনেকেই দেখবেন শুধুমাত্র অন্তরে কল্পনা করে কিরাত পড়ে। কিরাত মানে হচ্ছে পড়া, পড়াটা মানে কল্পনা না, পড়া মানে পড়া। ঠোঁট নাড়িয়ে, জিহ্বা নাড়িয়ে পড়তে হবে, আওয়াজ কম হবে কিন্তু পড়তে হবে। কারণ আপনি যদি অন্তরে অন্তরে পড়েন, ফেরেশতার শোনার ক্ষমতা আছে? অন্তরের পড়া শুধু আল্লাহ শুনতে পারেন, ফেরেশতার ওই ক্ষমতা নাই। আল্লাহ তাআলা যদি তাকে জানান তখন জানে। তো সেই জন্য ইয়াসতামিউল কুরআন, ফেরেশতাকে যদি আপনার কোরআন শোনাতে হয়, আপনার ঠোঁট নাড়িয়ে, জিহ্বা নাড়িয়ে পড়তে হবে, আওয়াজ কম হবে। ওয়ায়াদনু ফালা ইয়াজালু ইয়াসতামিউ ওয়ায়াদনু হাত্তা ইয়াযউ ফাহু আলা ফাহি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহর নবী বলছেন, সর্বপ্রথম এসে পেছনে দাঁড়ান ফেরেশতা, এরপর সে কোরআন যখন পড়তে থাকে আস্তে আস্তে সামনে আগাতে থাকে। এক পর্যায়ে সরাসরি ওই ব্যক্তির মুখের সাথে কাছে কাছে ফেরেশতার মুখটা নিয়ে রাখেন। ফালা ইয়াকরাউ আয়াতান ইল্লা কানাত ফি জাওফিল মালাক, একটা হরফ পড়ার সাথে সাথেই কোনো বাধা বিপত্তি ছাড়া সরাসরি ওই ফেরেশতার পেটের মধ্যে পড়াটা চলে যায়। সুবহানাল্লাহ। ফাতাহহিরু আফওয়াহাকুম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, যেহেতু ফেরেশতারা তোমাদের মুখের কাছে মুখ নিয়ে আসে, সুতরাং তোমরা তোমাদের মুখকে পরিষ্কার রাখো। তার মানে বোঝা যায় সব সময় ফেরেশতারা আমাদের মুখের কাছে আসতে চাইলেও অনেকের ক্ষেত্রে আসতে পারে না। অন্যান্য হাদিসে তো আছে, যখন আমার মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়, তখন সালাম ফেরানোর সাথে সাথে ফেরেশতারাও দূরে সরে যায় দুর্গন্ধে। এই যে জুমার দিনে আমরা একত্রিত হই, এর গুরুত্বপূর্ণ কয়েকটা সুন্নাত আছে। গোসল করে আসতে হয়, কেন? যেন মানুষের কষ্ট না হয়। এটা আপনি এখন কল্পনা করে, আমরা বাঙালিরা কল্পনা করে চিন্তা মানে বের করতে পারবো না যে এই গুরুত্ব, এই কথা আল্লাহর নবী কেন বললেন গোসল করে আসতে হবে। এটা শুনলে আমাদের কাছে কেমন একটু অকওয়ার্ড লাগে না, যে এটা কোনো কথা হইলো না। আপনি আরবে যান না, সৌদিতে যান, যেখানে পানির সংকট আছে, যেখানে সাধারণত মানুষ চাইলেই পানি দিয়ে গোসল করতে পারে না, ওই পরিবেশে গিয়ে কল্পনা করেন আল্লাহর নবী কতটা সচেতন ছিলেন, মানুষের কষ্ট লাঘব করার জন্য কতটা তিনি উদ্গ্রীব ছিলেন। সাহাবায়ে কেরামকে বলেছেন, তোমরা, আমি জানি প্রতিনিয়ত গোসল করতে পারো না। এখনো তো সৌদি আরবের মানুষ আমাদের মতো বাঙালি গোসল প্রতিদিন করে না। এখন আপনি বলবেন তারা নোংরা, না, তারা তো ওই পরিবেশই ওই রকম। তো যাই হোক, আল্লাহর নবী বলেছেন জুমার দিনে সবাই তোমরা সমবেত হও,
তোমার গায়ের দুর্গন্ধের কারণে অন্যের কষ্ট হতে পারে, এজন্য তুমি অন্য দিন গোসল করে আসো আর না আসো, জুমার দিন গোসল করবা। তারপরের বড় সুন্নাত হলো মিসওয়াক করে আসবা। অনেক মানুষের সমাগম, তোমার মুখের দুর্গন্ধের কারণে অন্য কেউ যেন কষ্ট না পায়। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের যে ব্রাশ করা, তার সাথে মাইক্রোপ্লাস্টিক পেটের মধ্যে চলে যাওয়া, এর বিকল্প তো আল্লাহর নবী 1400 বছর আগেই বলে গেছেন। এজন্য এই ক্ষতি লাঘব করার জন্য, ক্ষতি হ্রাস করার জন্য আমাদের প্রয়োজন হলো মিসওয়াকের সুন্নাতটাকে জিন্দা করতে হবে। মিসওয়াকের সুন্নাত যদি জিন্দা করি, অটোমেটিক দেখবেন আপনার অনেক ক্ষতি থেকে বাঁচার সুযোগ হয়ে গেছে। আপনারা বিজ্ঞান যারা অনুসন্ধান করেন, দেখার চেষ্টা করেন, সেখানেও দেখবেন যে দুনিয়াবি অনেক ফায়দা আছে মিসওয়াকের মধ্যে। স্মৃতিশক্তি বাড়ে মিসওয়াক করলে। ছোট বাচ্চারা যারা আছে এখনো পড়াশোনার মধ্যে, চেষ্টা করাবেন মিসওয়াক করানোর জন্য। অনেকের দেখবেন সময় নাই, অসময় নাই, মাথা ব্যথা, এই মাথা ব্যথা দূর হওয়ার কারণও মিসওয়াক করা। মাড়ি শক্ত হয়। সর্বশেষ এবং সব থেকে বড় যে ফায়দা, সেটা হলো মিসওয়াক করলে শয়তান অসন্তুষ্ট হয়। সুবহানাল্লাহ বলবেন। আমাদের কাজই তো জীবনে দুইটা, এখন আল্লাহকে সন্তুষ্ট করা, শয়তানকে অসন্তুষ্ট করা। তা মিসওয়াক করলে মারদাতুল লিল্লাহ ওয়া বুগযুশ শাইতান, মিসওয়াকের মধ্যে দুই কাজ হয়ে যায়, আল্লাহ সন্তুষ্ট হন, শয়তান অসন্তুষ্ট হয়। সম্মানিত হাজিরিন, যে কথাগুলো শুনলাম মিসওয়াকের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে, এই কথাগুলো আমরা জেনে বুঝে উপলব্ধি করে মিসওয়াকের মতো হারিয়ে যাওয়া একটা সুন্নাতকে আমরা যেন জিন্দা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলে